আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কি অবস্থা? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন আপনার দুম্বার মাংস রান্না করতেছি, দেখতে থাকুন। এই যে দমতেছে, এই যে প্রেসার কুকারে বসাই দিলাম। হাওয়াটা একটু ছেড়ে দিলাম, হাওয়াটা যাইতে যেতে একটু সময় লাগবে। তাই আমি এখন এখন আমি হাওয়াটা যেতে দিলাম। এই যে হাওয়াটা যেতেছে, ঠিক আছে, দেখতে থাকুন। প্রিয় গাইস, এখনো অপেক্ষা করতেছি। আপনার হাওয়াটা এখনো শেষ হয় নাই, কারণ হাওয়া পর্যন্ত আপনি যদি এই ঢাকনাটা খুলে ফেলেন তাহলে ব্রাস্ট হবে, বোম ব্রাস্টের মতো। তাই অপেক্ষা করতেছি, মোটামুটি প্রায় শেষ। এখন আমি খুলতেছি, আমার হাওয়া শেষ হয়ে গেছে, ভিতরের প্রেসারের হাওয়াটা। এখন খুলতেছি। এই যে দেখেন, এই যে শুধু হলুদ দিয়ে আমি এগুলাকে কষাইলাম, হলুদ দিয়ে কষাইলাম। এখন সব মশলা দেবো, তারপর আগুনটা আবার দিবো। এখন উনুন আবার দিয়ে দিলাম। এখন আমি সব মশলা দিয়ে দেবো। পাইছেন? এই যে জিরা দিয়ে দিলাম, আগে সব গরম মশলা দিয়ে দিছি। এখন মানে মিক্স মশলা দিয়ে দিতেছি। মিক্স মশলা দিয়ে দিলাম। তারপর এখন একটু দই দিয়ে দিব। এই যে দই দিয়ে দিতেছি, এখন একটু দই দিয়ে দিলাম। তার সাথে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিই, যেন মাংসটার একটু কালার আসে। টমেটোর পরিবর্তে এটা দিয়ে দিলাম। এখন একটু কালার আসবে মাংসটা। এখন হইতে থাক, সব নেড়ে ধরে দিলাম ভালোভাবে। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু মানে ঝোলটার জন্য আমি বসাইলাম আবার। তার ফাঁক দিয়ে আমি একটু মাঠা খেয়ে নিই। এটা হলো মাঠা, আমাদের দেশে যে মাঠা বলে না, সেই মাঠা। এই যে দেখেন, আলমারাই কোম্পানি মাঠা। একটু দিলাম, একটু পানি দিলাম সাথে, যেন পাতলা হয়। খাবেন আপনারা? এই যে দেখেন, আমি মাঠা খাওয়ার পর একটু নেড়ে দিতেছি। পানিটা একদম কমাইয়া ফেলবো, হইতে থাক। ঠান্ডাটা খাওয়ার কারণে একটু কাশ হয়ে গেল এখন। এই যে আমাদের ভাত হয়ে গেছে, ভাত, এই যে ভাত হয়ে গেল। তারপর সকালে যে নাস্তা করছিলাম, সেই নাস্তা আরও আছে, যারা খেতে চান আসতে পারেন। মাঝে মধ্যে একটু লাড়া দিতে হবে, কারণ লাড়া না দিলে নিচে লাগা যাবে, সেই জন্য মাঝে মধ্যে একটু নাড়া দিতে হয়। সুন্দর একটা ফ্লেভার আসছে। আর খাবারের সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো ভাই। আমরা কিন্তু এই দেশে একটি সালন অথবা যারা তরকারি বলেন,
হ্যাঁ, একটি হয়, দুইটি হয় না, খুব কম। আজকে যেহেতু মাংস রান্না করতেছি, আর অন্য কিছু রান্না করব না। আমার চাচা চাইছে এটার জন্য ডাল রান্না করার জন্য, বলছি না লাগবে না, এটাই চলবে। হ্যাঁ, সুন্দর একটা ফ্লেভার আসছে। নাইস, তবে লবণ লাগবে আরো, ঝোলটা কমে যাবে তো তখন তেমন একটা লবণ আর লাগবে না আশা করি। এই যে হলো আমাদের লবণ। আবারও শুধু নাড়া দিতেছি, আর একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো সস দিয়েছিলাম, দেখলাম যে না, কালারটা সুন্দর আসে নাই, তাই এখন আরেকটি টমেটো দিয়ে দিলাম। তবে মাংস মোটামুটি গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে, কারণ 20 মিনিটের মতো এটাতে আপনার করছি তো, 20 মিনিট। এখন একটু লবণটা দেখে নিই, লবণ যেহেতু দিলাম, পারফেক্ট লবণ। তবে মরিচ একটু কম হয়েছে, সেই জন্য কী করতে হবে আমাকে, মরিচ যেহেতু কম সেহেতু আমি ঝাল একটু কম হয়েছে তো, সেই জন্য আমি একটু এই যে আপনার কি বলে এটা, মশলা মানে গোলমরিচের মশলা, গোলমরিচের ফাঁকি দিয়ে দিতেছি যেন জালটা একটু ভালো হয়। রান্না ভাই বেশি জানি না, তারপরও করে তো খাইতে হয়, রান্না কি করবো বলেন। রান্না হতে থাক, আমি একটু জিরে নেই। এখন দেখছেন মোটামুটি মাংসটা মোটামুটি ঝোল টাইনে গেছে। যখন আমি মাংসটা বন্ধ করে দেব লাইট মানে চুলাটা, তখন কিন্তু একদম টাইট হয়ে যাবে। মোটামুটি মাংসটার কালারও এসে গেছে, আপনারা হয়তো মোবাইলে দেখতে পাইতেছেন না, আমার মোবাইলের স্ক্রিনে এসে পড়ছে, মোবাইলের স্ক্রিনে এসে পড়ছে ভাই। হ্যাঁ, অবশেষে মোটামুটি আমার যেরকম করার মনে হয়েছিল সেই রকম হয়ে গেছে। এখন অনেকটাই টাইট হয়েছে, চুলাটা বন্ধ করে দেব এখন। আমার হয়ে গেছে মাংস রান্না, দেখেন কিভাবে ঘন ঝোল হয়েছে। হ্যাঁ, এখন মানে এটার কালার যখন বন্ধ করে দেব তখন কালারটা এসে পড়বে। আমি অনেক হাই আগুনে আমি রান্নাটা করতেছি, যার জন্য ফাইনালি এখন চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিলাম। এখন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এই যে প্লেট রেডি করলাম। অবশেষে আমি নিয়ে আসলাম, একটু ঢাকনাটা খুলে রাখলাম। ফাইনালি দোনো চাচা ভাতিজা খাইতে বসলাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার রান্না শেষ হইল এবং এখন খাওয়ার কাজ চলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চাচা